প্রস্রাব দীর্ঘক্ষণ ধরে রাখলে আপনার ব্রেনটের সাথে কি ঘটে আজকে সেই বিষয় নিয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করব। অনেকে জানেন প্রস্রাব আটকিয়ে রাখা ভালো না, কিডনিতে ক্ষতি হয়, কিন্তু আপনারা জানছেন না আপনার ব্রেনটের সাথে কি ঘটছে যদি আপনি নিয়মিত প্রস্রাব আটকিয়ে রাখেন। আমি খুবই সহজেই বলার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবেন। আপনার প্রস্রাবের যে থলিটা আছে কম বেশি সকলেই জানেন এটা বেলুনের মতো। সাধারণভাবে প্রাপ্ত বয়সের মানুষের 300 থেকে 500 ml পর্যন্ত প্রস্রাব ধরে রাখতে পারে, কম বেশিও হতে পারে। তো যখন প্রস্রাবের থলিতে যায় তখন কিন্তু প্রস্রাবের থলিটা দিন দিন সংকুচিত থেকে প্রসারিত হয়। মানে যখন যায় তখন প্রসারিত হয়, প্রস্রাব ত্যাগ করলে আবার সংকুচিত হয়ে যায়। তো এই যে যে সংকুচিত প্রসারিত হচ্ছে মানে বেলুনের মতন ফুলছে আবার কমে যাচ্ছে, এটা কি শুধু আপনার এই প্রস্রাবের থলিরই ক্ষমতা? না, এটা আপনার ব্রেন টেস্ট সিগনাল। ব্রেন যখন আপনার প্রস্রাবের থলি ভরে যায় ব্রেনটে, তখন প্রস্রাবের থলি থেকে সিগন্যাল পাঠায় আমার মূত্র আমার শরীরে ভরে গেছে বা আমার বডিতে বা আমার ধারণ ক্ষমতার থেকে ফ্লাভ হয়ে গেছে, এখন দ্রুতই ত্যাগ করার চেষ্টা করুন। আপনাকে সিগন্যাল দিচ্ছে আপনার ব্রেনকে। আপনি কি করছেন? আপনি তখন প্রস্রাব করছেন না, আপনি আটকিয়ে রাখতেছেন। আচ্ছা, ধরেন তো আপনাকেই বা আপনি আপনার কোনো কর্মচারীকে একটা কাজ প্রতিদিন করতে বলবেন, যখন সে করবে না আপনি তখন অতিষ্ঠ হয়ে যাবেন, হয় তাকে ছেড়ে দিবেন, তা না হলে সেই কাজ তাকে দ্বারা আপনি করার আশাটা ছেড়ে দিবেন, তাই তো? তো মূত্রথলি আর ব্রেন এই জায়গা তেমনই একটি বিষয় আপনার ভিতর থেকে কাজ করতে থাকে। কেমন? যখন উদাহরণস্বরূপ আপনার 400 ml হয়ে গেলে আপনার মূত্রথলি সিগন্যাল পাঠায় আপনার ব্রেনকে, কিন্তু আপনি প্রস্রাব করছেন না। আর এইভাবে আপনি দীর্ঘদিন আটকিয়ে রাখেন, 400 জায়গায় 500-600 ml না হলে আপনি প্রস্রাব করছেন না, আই মিন প্রচন্ড চাপ না পেলে। তখন এই জায়গায় দুইটা বিষয় ঘটে। একটা বিষয় ঘটে হচ্ছে প্রস্রাবের থলি সে নিজস্ব জায়গা থেকে চায় যে আমি আরেকটু প্রসারিত হব, মানে আরেকটু ফুলবো, এটা হলো একটা ব্যাপার। তো এইটাও কিন্তু একটা রোগ, অনেকের প্রস্রাবের থলি পরিমাণের থেকে বড় হয়ে যায় এই কারণে। আবার প্রস্রাবের থলি থেকে যে আপনার ব্রেনটা একটা সিগন্যাল যাচ্ছে যে আপনার 400 ml হয়ে গেছে, প্রস্রাব করতে হবে, আপনি কি করছেন? করছেন না। তাহলে এখানে প্রস্রাবের থলিও ধরে নেয় যে আমার 400 ml মনে হয় আমার জন্য স্বাভাবিক, আমার মালিক তো প্রস্রাব করে না, আমি তো সিগন্যাল পাঠিয়েছি। তখন কি করবে? প্রস্রাবের থলি ইচ্ছাকৃতভাবে বড় হবে। দ্বিতীয়ত যেটা করবে সে হচ্ছে 400 ml সিগন্যাল পাঠাবে না, সে চেষ্টা করবে আরেকটু বড় হয়ে 450-500 ml 550 ml যখন ভরবে তখন সিগন্যাল পাঠাবে। তো এই যে যে 400 ml পাঠাইলে যে সিগন্যাল পাঠাতো, এই সিগন্যালের ক্ষমতাটা আরেকটু বেশি না হলে পাঠাবে না। তার মানে আপনার ব্রেনটার সাথেও কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল যে আপনার প্রস্রাব আরো বেশি না ধরলে আপনার সিগন্যাল আসবে না। এতে কি হচ্ছে? ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আই মিন আপনার মূত্র নালীতে ইনফেকশন হতে পারে দীর্ঘ টাইম পেশাব থাকলে, ব্যাকটেরিয়া ভাইরাস জনিত সমস্যার কারণে কিডনিতে সমস্যা হতে পারে। আর মূত্রথলির সমস্যাটা তো বললামই, এখানেও বিভিন্ন ইনফেকশন হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। সুতরাং আপনার ব্রেনটার সাথে কিন্তু এই সিগন্যাল আদান প্রদানে ব্যাঘাত ঘটবে এবং আপনার স্বাস্থ্যগত সমস্যা তো রয়েছেই। আপনারা মূত্র আসলে একান্ত প্রয়োজন না হলে, খুব জরুরি অবস্থা ছাড়া আপনারা দ্রুতই ত্যাগ করার চেষ্টা করবেন। অলসতা দেখিয়ে, কর্মজীবনের ব্যস্ততা দেখিয়ে আপনারা মূত্র আটকিয়ে রাখবেন, এই বড় ভুল করবেন না। নানানবিধ জটিলতা আপনারা পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে।